হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। আজকে আমার খরগোশকে আমরা খাবার দাবার দিব, সেগুলো দেখাচ্ছি কি খাবার দিচ্ছি। আমার খরগোশটাকে আজ দেখো, চাল আর ভুট্টো, চাল আর গম, সরি, চাল আর গম দুটোকে মিক্স করে দিব। তার সঙ্গে সঙ্গে থাকবে তোমার এই যে কচি কচি যে ঘাসগুলো আছে, ঘাসগুলো থাকবে। তারপরে তোমার কাঁঠালের পাতা, এমনি বাড়িতে যে শাকসবজি খাই শাকসবজিগুলোর মধ্যে ওগুলো থাকবে। এইসব খাবারগুলোই এখন দেবো, যেহেতু এখন বাচ্চা হয়েছে। বাচ্চা তো আর এমনি বাইরেকার কোনো খাবার খায় না, ওর মায়েরই দুধ দুধ খায়। দেখো কত সুন্দর এখন দিলাম খেতে আমি, দেখো খাবে, খাওয়া শুরু করে দিয়েছে। একটা আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি না আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো কচি কচি যে ঘাসগুলো আছে এগুলো এনে দিই, এগুলো খাবে তবে ওর দুধ পাওয়া যাবে। আর ওর তার মধ্যে কাঁঠালের পাতা, চাল গম মিশিয়ে দিতে হবে। তার সঙ্গে ভাত, যে আমাদের যে ভাত খায়, ভাতও খায় ওরা। দেখো না হলে বাচ্চাগুলোকে না, না ওরা মানুষ করতে পারবে না। এই যে আজকে এক সপ্তাহ হয়নি, বাচ্চাগুলো দেখো কত বড় বড় হয়েছে। বাচ্চাগুলোকে মেন হলো ওদের খাওয়ানো। দেখবে যে একটা বাচ্চা তুলে দেখায়, ঘুমিয়ে আছে, ওদেরকে লাড়াটা লাড়বো কিনা সেটাই ভাবছি। যেগুলো জেগে আছে সেটাকে একটা তুলে দেখাচ্ছি। এই বেবি, দেখো বন্ধুরা, এই কদিনে বাচ্চা এখনো চোখ ফুটেনি, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এটা কি জড়িয়ে গেছে, এটা তো ছড়াতে হবে। আর এটা একটা চুল টাইপের কিছু গলায় বেঁধে গেছিলো, ওটা আমি ছাড়ি দিলাম, যেহেতু সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি। এখন দেখো পুরো ফ্রেশ হয়ে গেলো। এখন পর্যন্ত চোখ ফুটেনি, খুব সুন্দর সুন্দর কিউট কিউট বেবি হয়েছে অনেকগুলো। এই যে কাপড় চোপড়গুলো নিয়ে এসছে, আনন্দ আসছে। ওর মা, এই বাচ্চাটাকে অনেকদিন বাইর করা হয়নি, এইটা একটু কমজোরি বাচ্চা, কিন্তু কালারটা দেখো বন্ধুরা, কালারটা সেই কালার হয়েছে, কালোতে সাদাতে। কানগুলো দেখো, কতটা দেখাতে পাচ্ছি সেটা বলতে পারছি না, কিন্তু যথেষ্ট দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, অনেক সুন্দর কিউট কিউট কালার হয়েছে এটা। এটা একটু কমজোরি বাচ্চা, সব থেকে কমজোরি বাচ্চা এটাই আছে। আর এটা কালারটা কিন্তু হেভি হয়েছে, মিক্সের মধ্যে কালার এসছে, খুব সুন্দর কালার। আর একটা তো একবারে পুরোপুরি ঘুমাচ্ছে, ও ব্যস্ত, সেই কারণকে আর ডিস্টার্ব করছি না। আমি এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে আমি এই কিছুদিনের মধ্যে আনার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এসে বাচ্চা দেবে। আমার আজকে পুরো প্রায় 1 মাস 15 দিন মতো আনা হলো আমার বাড়িতেই। 1 মাসের মধ্যেই আমার বাড়িতে বাচ্চা দিয়ে দিয়েছে। মেন হলো খাবার দিতে হবে সঠিকভাবে, ঠিকঠাক করে খাবার দিতে হবে, ঘাস, তারপরে এরকম করে আপনারা চাল গম দিবেন। আর আমরা বাড়িতে যেসব সবজি কাটা বাছা করি সেগুলোও দিই, সেগুলোও খাই। আর মেন সমস্যা হলো ওদেরকে যদি ঠিক করে খেতে না দিন না, বাচ্চাদেরকে ঠিকঠাক খাওয়াতে পারবে না। দেখেন বাচ্চাগুলো, দেখেন সবগুলোর পেট ভর্তি, মানে তাকে যত খেতে দেবো এই টাইমটায় তত বাচ্চাগুলোকে ওরা ভালো দুধ দিতে পারবে। আমি পুরো ঘেমে গেছি বন্ধুরা, এই যে ভিডিও করতে করতে পুরো এখানে অনেকটাই গরম আর কি। এরা যেখানে বাচ্চা দিয়েছে সেই জায়গাটা, আর এটা কিন্তু এখানে ফাইনালি আমরা যে ভাবতে পারিনি যে এখানে আমাদের খরগোশে বাচ্চা দিয়ে দেবে জায়গাটায়। এটা কিন্তু আমাদের পুরোটা সিঁড়ির নিচে, ঠিক আছে, যেখানে বাচ্চা দিয়েছে এটা পুরোটা সিঁড়ির নিচে। আমরা ভাবতে পারিনি যে এখানে বাচ্চা দিবে। আমরা বাচ্চা দেওয়ার জন্য সব কিছু রেডি করে রেখেছি ছাদের ওপরে, দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। আমরা এই জায়গাটা করেছিলাম ওদের জন্য, যে এই জায়গাটাই বাচ্চা দিবে, কিন্তু না, এখানে বাচ্চা দিইনি। ও ঠিকই একা একা চলে গেছে নিচে, নিচে গিয়ে নিচে গিয়ে ওই জায়গায় বাচ্চা দিয়েছে। বাচ্চা যে জায়গাটা দিয়েছে বন্ধুরা, আমি বাচ্চা দেওয়ার জায়গাটা দেখাচ্ছি। হ্যাঁ, বাড়িতে একটা চুলো টাইপের ছিল, চুলো যেটা রান্না বান্না করে আঁকা যেটাকে বলে, ওটা ছিল, ওটার ভিতরেই ওরা বাচ্চা দিয়ে দিয়েছে। সেই কারণে আর বাচ্চাটাকে সরায়নি, ওখানেই আছে ওরা। খুব সুন্দর খাচ্ছে, যত খাওয়া দাওয়া করবে তত বাচ্চাদের দুধ পাবে, আর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা,
ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার করে, অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন। আর আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আর যারা যারা আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে মতো এইটুকুই, টাটা, বাই বাই।